ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এর পিছনের মূল কারণ কি। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুমিন ফারহানা একজন প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। বিএনপি জানিয়েছে রুমিন ফারহানা দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করে স্বাধীনভাবে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা এটি দলের নিয়ম ও শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন না দিলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণের মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ছিল বিএনপি দলের অফিসিয়াল সিদ্ধান্তের বিরুদ্ধে নেওয়া গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই কারণে গত 30শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এক বিজ্ঞপ্তিতে রুমিন ফারহানা সহ মোট 9 জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছেন। এছাড়াও এদের প্রত্যেকের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের দিনটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা একই দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটে, যা রুমিন ফারহানা নিজেও সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন। দল থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার পর তিনি জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করেও তিনি স্বতন্ত্রভাবে লড়াই করার ইচ্ছা ও প্রতিজ্ঞা বজায় রাখবেন। রুমিন ফারহানার রাজনীতিতে অনেক সময় অনেক রকম বিষয়ে আলোচনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছেন। অনেকে আলোচনা করছেন তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্র জ্যেষ্ঠ কন্যা এবং আওয়ামী লীগের রাজনীতি তিনি ধারণ করেন। এক্ষেত্রে বিএনপি সঠিক পদক্ষেপ নিয়েছে তাকে বহিষ্কার করে। আবার অনেকে জানিয়েছেন তিনি বিএনপি দলের জন্য দীর্ঘ সময় সকল দলীয় কার্যক্রমে সামনের সারিতে থেকে সংগ্রাম করেছেন, তাকে অবশ্যই মনোনয়নপত্র দেওয়া প্রয়োজন ছিল। আপনার মতে কি মনে হয়, সত্যি কি রুমিন ফারহানা নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্র জ্যেষ্ঠ কন্যা হিসেবে রাজনীতি করেন, অথবা আপনি কি বিএনপির এই বহিষ্কারের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে লিখে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে বড় করতে আপনাদের সাহায্য প্রয়োজন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।